প্রকৃতপক্ষে সূরা নূরে যখন কেউ অনেক পাপ করে, আল্লাহ তার পাপকে এমন কারোর সাথে তুলনা করেছেন যে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, অন্ধকার রাতে, ঝড়ের কবলে, আকাশে মেঘ আর পানিতে আলো প্রবাহের সমস্যা হলো। আপনি যত গভীরে যাবেন তত অন্ধকার হতে থাকবে, তত অন্ধকার হতে থাকবে, তত অন্ধকার হতে থাকবে। এবং আপনি যখন সমুদ্রের গভীরে পৌঁছে যাবেন, সেখানে রয়েছে সুনামির ঢেউয়ের উপর ঢেউ, তাই না? موج من فوقه سحاب। আল্লাহ এভাবেই বর্ণনা করেছেন, সে তলদেশে রয়েছে। এখন এই ব্যক্তিটি সমুদ্রের তলদেশে, সেখানে কোনো আলো নেই। আর তারপর আল্লাহ বলছেন, إذا أخرج يده لم يكد يراها। তিনি বলেননি যে, إذا أخرج يده لم يرها। তিনি বলেছেন যখন সে সমুদ্রের তলদেশে হাত বের করে, আপনি ভাবতে পারেন যে আল্লাহ বলবেন হাত বের করলে, এমনকি সে তার হাতও দেখতে পায় না। আল্লাহ বলছেন যখন সে হাত বের করে সে প্রায় তার হাত দেখতে পায় না, এমনকি তখনও সে তার হাত কিছুটা দেখতে পায়। দেখার জন্য আপনার আলো প্রয়োজন। আর আল্লাহ বর্ণনা করছেন যে আপনি সমুদ্রের তলদেশে আছেন যেখানে কোনো আলো নেই। তাহলে আলোটা আসছে কোথা থেকে? আপনি কিভাবে আপনার হাত কিছুটা দেখতে সক্ষম হচ্ছেন? আপনার ভেতরে একটি আলো রয়েছে, আপনার ভেতরে একটি আলো রয়েছে, এবং সেই আলোই আপনার এবং আমার তওবা করার জন্য যথেষ্ট।